ইন্ট্রো কেমন লাগলো কমেন্ট করে জানাও। সো হে গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। তো অনেক দিন থেকে না আমাদের প্ল্যান ছিল ডম্বুর যাওয়ার, অ্যান্ড সঠিক করে তেমন কোনো প্ল্যান হয়নি, তাই যাওয়া হয়নি। তো কিছুদিন আগে আমরা 4জন ব্লগার মিলে প্ল্যান করি ডম্বুর যাওয়ার। ওয়েট, ও 4জন ব্লগার কে কে ছিল ওটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো আমরা 4জন ব্লগার মিলে প্ল্যান করি অ্যান্ড পৌঁছে যাই আগরতলা। তো এখানে আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যায় অ্যান্ড আমি আর শ্যুট করতে পারিনি। সো সেদিন আমরা আগরতলাতে থাকি অ্যান্ড পরের দিন সকালবেলা আমরা বাসে করে আগরতলা থেকে 60 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাই অমরপুরে। অ্যান্ড সেখানে আমরা একটা গাড়ি রিজার্ভ করি পার পারসন 250 রুপিস, অ্যান্ড সেখান থেকে আমরা গাড়ি করে পৌঁছে যাই মন্দিরঘাট। তো ফাইনালি এসে পৌঁছলাম আমরা মন্দিরঘাটে, আর এখান থেকে আমরা একটা বোট ভাড়া নিই, যে বোটে করে আমরা প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যাই নারিকেল কুঞ্জাতে। ফাইনালি এখন পৌঁছলাম নারিকেল কুঞ্জতে, আর এখান থেকে আমরা ডম্বুর থেকে এখানে অবধি আওয়ার ভাড়া রাখছে ফুল। আমরা যে বোট ভাড়া করছিলাম 2600 টাকা, আর আমরা 2 গ্রুপে আইছি, তো গ্রুপের ভাড়াটা কম রাখছে, আমরা বাজেটটা একটু কম লাগছে, আপনার 50-50 বাজেট পে করছি। তো এখন আইসি আপনার নারিকেল কুঞ্জতে, এখন যাইমো ভিতরে দেখবো নারিকেল কুঞ্জ, কারণ এটা আমার ফার্স্ট টাইম এখানে ভিজিট করা। তো ভিতরে গিয়ে দেখি অ্যাকচুয়ালি নারিকেল কুঞ্জতে কী আছে কি না। এখানে 30 রুপিস পে করতে লাগে এন্ট্রি ফি। এই দেখো টিকিটটা, আর এই টিকিট ছাড়া ভিতরে নো এন্ট্রি।
এখানে আওয়ার পরে আমরা কিছু জায়গাটা ঘুরলাম, কিছু জায়গা ঘোরার পরে কিছু ভিউ কালেক্ট করলাম। ঘোরার মতো তো তেমন কোনো জায়গা নাই, জাস্ট কিছু নারিকেল গাছ আছে, ঘর বানিয়ে রাখা আছে, আর এখানে স্টে করা যায় তো কেউ যদি চায় এখানে স্টে করতে পারবো। এমনি ঠিক আছে, নারিকেল বাগানে একটা ভিউ পয়েন্ট অনুযায়ী ঠিক আছে, যে আমরা জলের মধ্যে দিয়ে আইছি ওইটার যে ফিল ওই জিনিসটা ঠিক আছে, ওই জিনিসটা নিছি। যদি আমরা এখানে থাকতাম বা পিকনিক করতাম ঠিক আসলো। ওকে বলো। হ্যাঁ, এখানে হনেস্ট রিভিউ কি তোমার কিরকম লাগলো বলো? আমি আমার অনেস্ট রিভিউ দিতেছি। এই জায়গার মধ্যে গাইজ দেখার এমন কিছু নাই, ঠিক আছে। এখানে সাড়ে নারকেল গাছ দেখতে পারবা, গাছের মধ্যে নারকেল ঝুলতে আছে, ভালো কথা। বাট হ্যাঁ, তুমি যদি আইল্যান্ডের ফিল নিতে চাও, তুমি যদি জলের মাঝখানে ধরো চারিদিকে জল, তুমি মাঝখানে ওই ফিলটা নিতে চাও, ওইদিকে নৌকা দেখবা, দূর থেকে সুন্দর সুন্দর ভিউ ফিল করতে চাও, তাহলে তোমরা এই জায়গাতে ভিজিট করতে পারো। এটার লেগে পারফেক্ট প্লেস। এই জায়গায় একটা আইল্যান্ড আর ত্রিপুরার মধ্যে যে এমন একটা অ্যামেজিং প্লেস আছে, এটা সবাই জানা দরকার। আর এমনিতে দেখার কিছু নাই জায়গার মধ্যে, বাট যদি সরাসরি ভিউয়ের লেগে আর আইল্যান্ডে ফিল করার লেগে এই জায়গা বেস্ট। আমরা একটু আগে গেছিলাম, এদিকে সামনে স্পিড বোট আছে, এখানে একটা স্পিড বোটে এখন মনে হয় জল একটু কমছে, ওই কারণে স্পিড বোট বন্ধ আছে, মানে উপরে রাখা আছে, এটা ইউজ হয় না এখন। যতটুকু দেখলাম যে দেখিয়া লাগলো যে ইউজ হয় না, তো এখন এখান থেকে এলাম। এদিকে বাতের হোটেল আছে, খাবার দোকান আছে, খাওয়া দাওয়ার লাগে দোকানও আছে। আর এদিকে অনেক মানুষ পিকনিক করাতে আসে আজকে। এখন আমরা যাইব কি, আমরা বাইরে যাবো, কারণ আমরা আবার যেতে কি লাগবো আগরতলা, আজকে ব্যাক করবো। তো ব্লগ অতটুকুই, সামনে আরও ব্লগ আইতেছে। তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যারা সাবস্ক্রাইব করছো না এখনও, যারা ফলো করতেছো অলরেডি তারা অনেক ধন্যবাদ। আরও শেয়ার করো, আরও সাপোর্ট করো। তো সামনে আরও ব্লগ আইতেছে, চেষ্টা করবো তোমরা ভালোবাসা আরও সামনে ব্লগ করার, নতুন ব্লগ করার, নতুন জায়গা ভিজিট করার। হয়তো এরকম সাপোর্ট করতে থাকো। বাই।